তো ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটাতে আছে যে নতুন নতুন সাইট আসলো, কিছুক্ষণ একটা অফার থাকে, $1 $2 মতো থাকে, দেন এইগুলি আমি এটার ভিতরে শেয়ার করে থাকি, পরবর্তীতে ভিডিও দিই। অনেক সাইট আছে যত আগে অ্যাকাউন্ট করবেন তত আগে কিন্তু আপনি বোনাসটা পেয়ে যাবেন। এটা কিছুক্ষণ পরে মনে আছে বন্ধ করেও দেয়, ঠিক আছে? যেমনটা হয়েছিল আপনার $1 ভিতর, প্রথমে $0.5 করে প্রত্যেকে পাইছিল, পরবর্তীতে এটা 20 সেন্ট করে দিছিল। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা মানে জয়েন হতে বলবেন না, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ট্রাস্ট ওয়ালেট আমি কোন ওয়ালেটটা ব্যবহার করি, আপনারা এটা এই ওয়ালেটটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পারেন যে ডগি কয়েন, ট্রন কয়েন, ইথেরিয়াম, বিটকয়েন, লাইটকয়েন, বিএনবি, দেন এখানে চাইলে আমি আরও হাজার হাজার কয়েন অ্যাড করতে পারবো। শুধুমাত্র এই প্লাস এখানে ক্লিক করেই যত কয়েন আছে সেই কয়েনগুলি আমি অ্যাড করে নিতে পারবো। তো আপনারা তো এই কয়েনটা ব্যবহার করতে পারেন না, আপনারা সাধারণত এই ইউজটা ব্যবহার করেন, মানে এই ERC-20 সাপোর্টেড যে অ্যাকাউন্টটা আছে, টোকেন, বিভিন্ন ধরনের যে টোকেন আছে এই টোকেনগুলি আপনি ব্যবহার করে থাকেন, ঠিক আছে? আপনি কিভাবে সরি ভিউয়ার্স, কল আসার জন্য। তো আপনি কিভাবে এই মাল্টি কয়েনটা ইউজ করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো, অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। তো আপনি কিভাবে যে মাল্টি কয়েন অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা কীভাবে ব্যবহার করবেন, তো আজকে ভিডিওটা আপনি ফুল দেখুন তাহলে বুঝতে পারবেন। তো আমরা যেহেতু এটা ব্যবহার করব, তো এটা কতটুকু সিকিউর আছে, এখানে আমরা কত ডলার রাখতে পারবো সেটা প্রথমে আমরা আলোচনা করব। তো ধরুন আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখাই কয়েনবেজ। তো আপনি কয়েনবেজটা খুব ভালো, আমি আপনাকে কয়েনবেজের কথা বলবো, দেন ব্লক চেনের কথা বলবো। আমি এটা এখান থেকে সামনে নিয়ে আসি, তাহলে আপনার আসলে বিষয়টা বুঝতে পারবেন। আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। এখান থেকে এই কয়েনবেজটাও নিয়ে আসি। তো ধরুন আপনি কয়েনবেজ ইউজার, আপনি কয়েনবেজ ইউজ করেন, তো আপনার কয়েনবেজের ইউজার ভিতর মানে আপনি যদি কয়েনবেজের ভিতর এই লাখ লাখ ডলার রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো তারপরেও কিন্তু একটা প্রবলেম থেকে যায়, যেমন কয়েনবেজের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। এই কিছুদিন আগে কিন্তু অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কেন হয়েছে এটা আসলে কেউ বলতে পারবে না। তারা আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখছে এই জন্যে সাসপেন্ড করে দিচ্ছে। তো আমরা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি করি নাই, তারপরেও কিন্তু প্রায় কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। কেন নয়, এটার অ্যাডমিন আছে, ওয়ার্নার আছে, তারা কন্ট্রোল করে এই অ্যাকাউন্টটা। দেন এটারও কিন্তু ওয়ার্নার আছে, অ্যাডমিন আছে, তারা কিন্তু কন্ট্রোল করে। বাট ট্রাস্ট ওয়ালেটের কোনো অ্যাডমিন ওয়ার্নার কেউই নাই, আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না। আই মিন আপনার অ্যাকাউন্টটা কেউই পরিচালনা করতে পারবে না। আপনি যে অ্যাকাউন্টটা করলেন, আপনাকে যে একটা মেনুমিক পার্স দেওয়া হবে, এটাই আপনার অ্যাকাউন্ট। আপনার এটা যে হারা যায়, আপনি যদি এই অ্যাপসের অ্যাডমিন ওয়ার্নারের সাথে যোগাযোগ করেন তারপর আপনার অ্যাকাউন্ট তারা ফিরিয়ে দিতে পারবে না। এমনকি আপনার যদি 1 লাখ, ধরুন আপনি $1 লাখ ডলারের জায়গায় রাখছেন, আপনার অ্যাকাউন্টটা হারায় ফেলাইছেন, ওই অ্যাডমিনও কিন্তু এই টাকাটা নিতে পারবে না। যার কাছে এই মেনুমিক পার্সটা থাকবে শুধুমাত্র সেই অ্যাকাউন্টটা উদ্ধার করতে পারবে। এটা একটা টেকনোলজির মাধ্যমে হয়, মানে এটা যার ওয়ালেট সেও খুঁজে পাবে না, যে অ্যাকাউন্ট করবে শুধুমাত্র তারই অ্যাকাউন্টটা থাকবে। বুঝতে পারছেন? এটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাকে যে মেনুমিক পার্সটা দিবে এটা আপনি যদি সেভ করে রাখতে পারেন তাহলে মনে করবেন 100 বছর পরেও আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করলে সেই কয়েনগুলি আপনি দেখতে পারবেন। টোটালি যার অ্যাকাউন্ট তারই হয়েছে আপনার এই, মানে যে ধরুন আমি একটা অ্যাকাউন্ট করলাম, আমার যে মেনুমিক পাসটা আমাকে দিল এটা আমার অ্যাকাউন্ট, আমি যদি মেনুমিক পাসটা হারায় পালাই, উনি অ্যাডমিনে পারবে না, অ্যাডমিনের বাপ ওইটা অ্যাকাউন্টটা ফিরে দিতে পারবে না। বুঝতে পারছেন? তো টোটালি আপনার অ্যাকাউন্টটা হ্যাকও করতে পারবে না কেউই, দেন আপনার অ্যাকাউন্টটা যদি হারায় ফেলেন সেটা ফিরেও দিতে পারবে না। তো টোটালি আপনাকে যে মেনুমিক পাসটা দিবে এটা আপনি যদি কোনো ভালো জায়গায় সেভ করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা নিরাপদে থাকবে, কেউ হ্যাকও করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তো আশা করতেছি বুঝতে পারছেন যে ট্রাস্ট ওয়ালেটটা কতটুকু নিরাপদ। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমি আবারও একটু ক্লিয়ার করে দিই যে এই অ্যাপসটার যে অ্যাডমিন আছে অথবা অ্যাপসটার যে তৈরি করছে ওনার আছে, সে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না। দেন শুধুমাত্র আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি এখানে $10,000 রাখার পর আপনার মেনুমিক পাসটা হারায় ফেলেছেন, এটা অ্যাডমিনও তুলে দিতে পারবে না। টোটালি আপনার মেনুমিক পাসটা যত সেফ জায়গায় রাখবেন সেটা হবে আপনার অ্যাকাউন্ট। ওকে, তো আসলে বিষয়টা বুঝতে পারছেন। দেন কোন মেনুমিক পাসটা সেভ করে রাখবেন সেটা এখন দেখাবো। তো আপনার এই অ্যাকাউন্টটা করার জন্য আমি একটা ডুয়েল অ্যাপস ব্যবহার করতেছি, এটাতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাকাউন্টটা করবেন। দেন আপনি যখন ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন, তো ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই ওয়ালেটটা ডাউনলোড করতে হবে। তো এই জন্য আপনি প্লে স্টোরে যেতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমি ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাপসের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেন আপনি চাইলে প্লে স্টোরে এসে ট্রাস্ট ওয়ালেট লিখলেই প্রথম থেকে অ্যাপসটা পেয়ে যাবেন, তারপর এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি একটা ডুয়েল অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখাই যে কীভাবে অ্যাকাউন্টটা করতে হয়। তো ফার্স্ট আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আপনি দেখতে পারবেন যে প্রাইভেট অ্যান্ড সিকিউর, প্রাইভেট কিস নেভার লিভ ইউর ডিভাইস, মানে এই যে প্রাইভেট কিট আছে এটা আপনাকে অবশ্যই রাখতে হবে। যাই হোক আপনি এখান থেকে স্ক্রল করতে পারবেন, এগুলি মানে তাদের কী কী আছে। এই যে এক্সপ্লোরার ডিসেন্ট্রালাইজ অ্যাপস,
এক্সপ্লোর ডিসেন্ট্রালাইজ অ্যাপস, আই মিন এটা হলো আপনার মানে আপনার যে প্রাইভেট কি মেনুমিক পাসটা দিবে শুধুমাত্র আপনার এটা থাকবে অ্যাকাউন্টটা, এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না আপনি ছাড়া, এমনকি কোনো ওয়ার্নারও পারবে না। যাই হোক, এখান থেকে আপনার যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা আছে আগের, তো অ্যাকাউন্ট আগে থাকলে অলরেডি হ্যাভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যেহেতু আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা এখন দেখাই। ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে টিক মার্ক দিতে বলবে, দেন আপনি একটা টিক মার্ক দিবেন, তারপর কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি মেনুমিক পার্টস দেখতে পারতেছেন, 1 2 3 4 5 12 ওয়ার্ডের মেনুমিক পার্টস। এটাই হলো আপনার অ্যাকাউন্ট। এই মেনুমিক পার্টসটা যদি অন্য কেউ এটা আপনার অ্যাকাউন্টটা সরি আপনার যে মেনুমিক পার্টসটা যদি কেউ পেয়ে যায়, সেক্ষেত্রে সে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে, আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকবে, তার অ্যাকাউন্টে লগ ইন থাকবে। অতএব এই মেনুমিক পার্টসটা আপনি ছাড়া অন্য কাউকে দেখাতে পারবেন না, মানে আপনি ছাড়া যাতে এই পার্টসটা কেউ না জানে, এটা এমনভাবে সেভ করে রাখবেন, ঠিক আছে। দেন আপনি কী করবেন, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এই মেনুমিক পার্টসটা আপনার এই যে এখান থেকে কপি করে নেবেন। কপিতে ক্লিক করে দিলাম। এই যে মেনুমিক পার্টসটা আছে 12 ওয়ার্ডের, এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই। ধরুন আমি টেলিগ্রামে গিয়ে এটা একটু রাখি, সেভ মেসেজে গিয়ে এটা একটু পেস্ট করে এখানে রাখি, আপনাদেরকে দেখাই একটু। ধরুন আমি এখানে ক্লিক করলাম, এই যে মেনুমিক পার্টস 12 ওয়ার্ডটা কিন্তু আলাদা আলাদা হয়েছে, 1 2 3 4 5 এরকমভাবে 12টা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এই যে মেনুমিক পার্টসটা আছে এটা আপনাকে মাস্ট বি কোনো সেফলি জায়গায় সেভ করে রাখতে হবে, যাতে করে আপনার ফোনটা সমস্যা হলেও অথবা নষ্ট হয়ে গেলেও যাতে আপনি মেনুমিক পার্টসটা ফেরত পান। তো এটা করার জন্য আপনি কি করতে পারেন, আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ দেখাই। নোটপ্যাড, গুগল নোটপ্যাড, এটা আপনি ইউজ করতে পারেন। আপনার অ্যাকাউন্ট যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, আপনার এই মেনুমিক পার্টসগুলি থাকবে। আপনি প্লে স্টোরে এসে সার্চ দিবেন গুগল কিপ, কি ডাবল পি, আপনি যদি গুগল কিপ লিখে সার্চ দেন দেখতে পারবেন যে এটা অরিজিনাল মানে গুগলের, ঠিক আছে, গুগল কোম্পানির। আমরা যে এই তথ্যগুলি ব্যবহার করতেছি যেমন ইউটিউব, গুগল প্লে স্টোর, তারপর আপনার আরও বিভিন্ন ধরনের যে ব্যবহার করতেছে এগুলো কিন্তু গুগলে কন্ট্রোল করতেছে। আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এটাও কিন্তু সিস্টেমটা তৈরি করছে গুগলে, বুঝতে পারছেন। অতএব গুগলকে তো বিশ্বাস করতে পারবেন। এটা আপডেট চলে আসছে, এখন আপডেট দিতেছি না। দেন আপনি গুগল কিপস নোটস অ্যান্ড সিস্ট এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আপনি কি করবেন, গুগল নোটসটা কি করবেন, ওপেন করবেন। আমি ওপেন করতেছি। তো আপনি যখন গুগল নোটটা ওপেন করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি চাইলে 3 মিনিটে ক্লিক করতে পারেন, এখান থেকে ফুল ডিটেলস আপনি দেখতে পারবেন। তো এটা হলো আপনার গুগল নোটস। আর ডান দিকে আপনি দেখতে পারবেন একটা জিমেল, এটা আপনার একটা জিমেলের মাধ্যমে তারা সেভ করে রাখবে। দেন আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার জিমেলটা তো থাকবে, আপনি পরবর্তীতে এই জিমেলটার মাধ্যমে গুগল ড্রাইভে গেলে আপনার নোটটা পেয়ে যাবেন, তাদের যে কোনো জায়গায় যাবেন এই নোটটা পেয়ে যাবেন। অথবা আপনি গুগল নোটসটা ডাউনলোড করার পর এই জায়গায় দেখবেন আপনার আগের মেনুমিক পার্টসগুলো কিন্তু সেভ করা আছে। টোটালি আপনার মেনুমিক পার্টসগুলি জিমেলের মাধ্যমে সেভ থাকবে। তো আপনি এখান থেকে কী করবেন, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার মেনুমিক পার্টসটা এখানে আপনি সেভ করে রাখবেন। আমি মূলত সব কটা এই গুগল নোটসে সেভ করে রাখি, মানে আমার একটা সেভলি যে জিমেল আছে ওই জিমেলের মাধ্যমে সব কটা নোটস আমি সেভ করে রাখি। এখান থেকে আপনি টাইটেলের জায়গায় দিতে পারেন এই যে আপনার এটা হচ্ছে গিয়া ট্রাস্ট ওয়ালেট, এটা লিখে রাখতে পারেন যে ট্রাস্ট ওয়ালেট, এটা লিখে রাখলে আপনার সুবিধা হবে। পরবর্তীতে যদি আপনি 10 বছর পরেও দেখেন সেক্ষেত্রে মনে থাকবে যে আপনার ট্রাস্ট ওয়ালেটের মেনুমিক পার্টস এটা, ঠিক আছে। পরবর্তীতে আপনি অন্য কোনো এয়ারড্রপে যদি কাজ করেন, সেই এয়ারড্রপে যদি কোনো মেনুমিক পার্টসের অ্যাকাউন্ট করতে হয় সেটা নাম লিখে রাখতে পারেন। লিখে রাখার পরে এগুলো আপনি সেভ করে রাখতে পারেন। আমি মূলত এভাবেই সেভ করে রাখি। দেন আপনার মেনুমিক পার্টসগুলো যদি সেভ হয়ে যায়, এখন কাজ হলো আপনার, আচ্ছা মেনুমিক পার্টস আমরা সেভ করে নিছি, কিন্তু এখান থেকে কিন্তু এই ব্যাগে চলে আসছে। আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডে রাখছিলাম, তো এটা ব্যাগে চলে আসছে, তো ব্যাপার না। এখন আমরা কি করব, অলরেডি হ্যাভ এ ওয়ালেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে মাল্টি কয়েন। যদি আপনি ইথেরিয়াম সিলেক্ট করেন ভুল করে, তাহলে আপনার হবে কি জানেন, এটা হলো আপনার ERC20 মানে মাই ইথার অ্যাকাউন্ট হবে। তো আমরা মাল্টি কয়েনটা যেহেতু ইউজ করবো, তো মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে মেনুমিক পার্টসটা এখন মাত্র নোটপ্যাডে সেভ করলেন, এটা আমি আপনাকে দেখাই, এই যে সেভ করলেন এটা আপনার অ্যাকাউন্টে। এখন আপনি এটা কপি করে নিয়ে দেখবেন ইম্পোর্ট করবেন, আপনার অ্যাকাউন্টটা এই মানে লগ ইন করে হয়ে যাবে, ঠিক আছে। আমি এখান থেকে দেখাই। ধরুন আমি এখানেই পার্টসটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখান থেকে বলতেছে ওয়ালেটের একটা নাম দিলে দিতে পারেন, তো আমি ওয়ালেটের নাম দিতেছি না। ধরুন আমি এখান থেকে মাল্টি কয়েন ওয়ালেট দিয়ে দিলাম। দেন ইম্পোর্টে ক্লিক করে দেবো, দেখতে পারেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, সাকসেসফুল, ডান। দেখতে পারলেন যে নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। টোটালি আপনার অ্যাকাউন্ট হলো এটা, এই যে মেনুমিক পার্টস আছে এটা হলো আপনার অ্যাকাউন্ট।
আপনাকে এটা মাস্ট বি 2-3 জায়গায় সেভ করে রাখবেন, যাতে করে আপনি এক এক জায়গাতে হারা ফেলালে আরেক জায়গাতে পান, আরেক জায়গাতে হারা ফেলালেও আরেক জায়গাতে পান। আপনি চাইলে ম্যানুয়ালি আপনার খাতায় লিখে রাখতে পারেন, অথবা আপনার কোনো জায়গায় লিখে রাখতে পারেন, যে জায়গায় আপনার সেফলি থাকবে 10 বছর পর আপনি এটা পাবেন, এরকম একটা জায়গায় সেভ করে রাখবেন। তো আমার কাছে গুগল নোটসের সবচেয়ে বেটার মনে হয়। আমি 2-3টা জিমেলে আমার সব কটা এই কোড মোড যা আছে সব কিছু লিখে রাখি, ঠিক আছে, যাতে করে না হারাই। সো এখান থেকে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। এখন দেখতে পারেন ইথেরিয়াম, বিটকয়েন, বিএনবি আছে। তো আপনি তো মাল্টি কয়েন মানে আরও কয়েন, অনেক কয়েন অ্যাড করবেন। তো এগুলি কীভাবে করবেন সেটা দেখাই। এই প্লাস এখন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যদি এলটিসি লেখেন সেক্ষেত্রে লাইট কয়েনটা চলে আসবে, দেখতে পারবেন এলটিসি লিখলাম। তো এখান থেকে এই লাইট কয়েনটা চলে আসছে। আপনি এই প্লাস এখন একটা ক্লিক করবেন, জাস্ট একটা প্লাসে ক্লিক করলেই আপনার এটা যেহেতু জাপসা হয়ে গেছে বুঝতে পারবেন যে এটা আপনার ওই জায়গায় যুগ হয়ে গেছে। ধরুন আমি এখান থেকে লিখলাম ইথিএস মানে ইথেরিয়াম লিখলাম। আপনি চাইলে ইথেরিয়াম লিখতে পারেন, দেখতে পারেন ইথেরিয়াম অলরেডি আমার অ্যাড করা আছে, বুঝতে পারছেন। দেন এখান থেকে দেখতে পারেন ইথেরিয়াম ক্লাসিক্স আছে, এটা আমি অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি অন্য একটা কয়েন সার্চ দিই। ধরুন এখান থেকে আমি সার্চ দিলাম ডগি কয়েন, GODE, ডগি সার্চ দিলে দেখতে পাবেন যে ডগি চলে আসছে। তো এই প্লাস আইকনে ক্লিক করবেন, ডগিটা আপনার অ্যাড হয়ে যাবে। দেন এরকমভাবে আপনার যে কয়েনটা অ্যাড করতেছেন সেই কয়েনটা আপনি অ্যাড করে নিতে পারবেন। ধরুন আমি আরেকটা কয়েন থেকে ব্যাট দেখাই, BAT, ব্যাট মানে বেসিক অ্যাটেনশন টোকেন। এটা আমরা যদি দেখাই, সে লেখাটা হোনা হইতেছে না, এই আর চলে আসছে, যে এই জায়গায় চলে আসছে বেসিক অ্যাটেনশন টোকেন, এটা লিখতে হইতো, আমি শুধুমাত্র ব্যাট লিখছি তো এই জন্য উপরে আসে নাই। তো আপনি এখানে প্লাস এখানে ক্লিক করবেন, দেখবেন এটা ব্যাট হয়ে যাবে। আপনি আবারও ব্যাগে যান, ব্যাগে যাওয়ার পর দেখতে পাবেন আপনি যে কয়েনগুলি অ্যাড করলেন এই কয়েনগুলি কিন্তু এখানে চলে আসছে। তো ধরুন আপনার এখান থেকে সাপোজ আমি আপনাকে বুঝাইতেছি, আপনি ডগি কয়েন এখানে ক্লিক করলেন, ডগি কয়েন ক্লিক করার পর এখান থেকে রিসিভে যদি ক্লিক করেন তাহলে আপনি ডগি কয়েন অ্যাড্রেসটা পাবেন। এটা হলো আপনার ডগি কয়েন অ্যাড্রেস। এই কপিতে ক্লিক করলেই আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আর এখান থেকে আপনার সেন্ডে ক্লিক করে সেন্ড করতে পারবেন। দেন এখানে আরেকটা সিস্টেম আছে, সেটাও আমি আপনাকে দেখাবো। তার আগে আরেকটা বিষয় দেখাই। ধরুন আপনার এখানে ব্যালেন্স আছে ইথেরিয়াম না, ধরুন আমি লাইট কয়েনের কথা বুঝাই। লাইট কয়েন আপনার লাইট কয়েন আছে, অথবা $10, $20 আছে। তো এখান থেকে ভুল করে আপনি এটা ডিলিট করে দিচ্ছেন, অথবা এখান থেকে যদি ডিজেবল করে দেন এটা এখান থেকে চলে গেল। তো এখন আপনার লাইট কয়েন তো $10 ছিল, এটা তো ডিজেবল হয়ে গেছে। দেন এখন কি করবেন, এখন আবারও আপনি লাইট কয়েনটা অ্যাড করবেন, দেখবেন আপনার ব্যালেন্সটা ঠিকই আছে, ঠিক আছে। LTC এখান থেকে আপনি প্লাস করেন, আবার প্লাস করে দেন, আপনি আবার এখানে দেখবেন আপনার LTC ব্যালেন্স আবার ঠিকই চলে আসছে। মানে এটা আপনার যাবে না, আপনি যত কয়েন অ্যাড করবেন এখান থেকে আপনি যদি সব কটা রিমুভ করে দেন আবার নতুন করে অ্যাড করেন, তাহলে দেখবেন আপনার যে কয়েন যেগুলি ছিল এই কয়েনগুলি আপনার এখানে থাকবেই। ওকে, এটা হচ্ছে একটা সিকিউর একটা সিস্টেম, আর এটা মানে খুবই ভালো। আপনার ওয়ালেটটা যদি এখানে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি এটা রিমুভ করে রাখতে পারবেন, অথবা শু করে রাখতে পারবেন। আমরা রিমুভ করার তো কোনো দরকার নেই, শু করে রাখবো। সো টোটালি খুবই সেফলি, বুঝতে পারছেন। আরেকটা সিস্টেম যে আছে ওইটা আমি আপনাকে একটু দেখাই। ধরুন আপনি এখান থেকে কোনো জায়গায় বিটকয়েন সেন্ড করবেন, দেন বিটকয়েনের উপর ক্লিক করবেন, এখানে আপনি বিটকয়েন অ্যাড্রেসটা বসাবেন। দেন আমি একটা বিটকয়েন অ্যাড্রেস দিচ্ছি, দেন এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। ধরুন আপনি এখান থেকে 1,87,000 সেন্ড করতেছেন। তো নেক্সট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ফ্রি কত কাটে। জাস্ট একটু ওয়েট করবেন, এখান থেকে ফ্রি কত কাটে এটা দেখতে পারবেন। আচ্ছা এখানে ব্যালেন্স দেখতে পাবেন, আমার ব্যালেন্স যেহেতু না এই জন্যে কত ফ্রি কাটবে এখানে শো করতেছে না। তো এখানে ধরুন আপনার এই এক সময় আপনি এক জায়গায় বিটকয়েন সেন্ড করতেছেন, অনেক ফ্রি কাটতেছে। তো তখন আপনি কি করবেন, এই যে সিটিং আইকনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে তাদের গ্যাস লিমিটটা কমে দিতে পারবেন। তো এখন গ্যাস লিমিটটা শো করতেছে না, মাত্র 1 শো করতেছে, কেননা আমার ব্যালেন্স নাই এই জন্য শো করতেছে না। এটা একটা সিস্টেম, আপনি গ্যাস লিমিট কমিয়ে মানে ফ্রি কম দিয়ে আপনি উইথড্র দিতে পারবেন। তবে যদি ফ্রি কমিয়ে দেন সেক্ষেত্রে উইথড্রটা হইতে একটু সময় নেবে, মানে প্রসেসিংয়ে থাকবে, তো এই জন্য একটু সময় নেবে। সো বুঝতে পারতেছেন কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়। আমি আবারও বলতেছি, এটা হলো আপনার সিকোর, এটা হলো আপনার সিকোর। দেন আপনার একটা কাজ হইলো, ধরেন আপনার একটা ভুল করে আপনার যে এটার যে মেনুমিক পার্সটা ছিল এটা হারায় পালাইছেন, তখন আপনি আপনার অ্যাকাউন্টটা আবার ঠিকই লগ ইন আছে, বাট মেনুমিক পার্সটা আপনি হারায় পালাইছেন, তখন আপনি কী করবেন, এই মেনুমিক পার্সটা আবার আপনি নিতে পারবেন। এখান থেকে সিটিংয়ে ক্লিক করবেন, এই অ্যাপসের সিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওই যে ওয়ালেট আছে উপরে ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে তীর আইকনটা তিনটা ডট আছে, এই তিনটে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর শো রিকভারি পার্টস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রিকভারি পার্টসগুলি কিন্তু আবারও শো করবে, আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। এটা হলো ধরুন আপনি নোটপ্যাডে সেভ করলেন, অথবা নোটপ্যাডে ভুলে সেভ করেন না, কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে লগ ইন করা আছে, দেন আপনি এগুলি আবারও কিন্তু মানে মেনুমিক পার্টসগুলি কিন্তু এই সিটিংয়ে ক্লিক করে আবার নিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা। সো অবশ্যই কেয়ারফুলভাবে ইউজ করবেন, মেনুমিক পার্টসগুলি সেভ করে রাখবেন, তাতে করে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। আর আপনার একটা কাজ করবেন, আপনার ফোনের যে ট্রাস্ট ওয়ালেটে থাকবে এটা লক করে রাখবেন, যাতে আপনার ফ্রেন্ডদের হাতে যদি ফোনটা যায় সেক্ষেত্রেও সে যাতে এই মেনুমিক পার্টসটা আপনার এখান থেকে কপি না করতে পারে। এই ট্রাস্ট ওয়ালেট
দেন কিপ নোটস, এইগুলি আপনি লক করে রাখবেন যাতে আপনার ফ্রেন্ডরাও যাতে আপনার ফোনটা হাতে নিলে সে যাতে এগুলি লগ ইন না করতে পারে। ওকে, এটা খুব সিকিউর ওয়ালেট, কোটি কোটি টাকাও যদি রাখেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না, এমনকি অ্যাডমিনও হ্যাক করতে পারবে না। ওকে, সো খুবই ট্রাস্টেড, এটা আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন। এই ছিল ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডদের মাঝে। সো যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।